মানুষের স্বপ্ন, বছরের সঞ্চয় আর জীবিকার অবলম্বন। নিরাপদ আশ্রয় আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই চলছে এ জনপদের ৯.৫ লাখ মানুষের। এবারের বন্যায় ভেসে গেছে অন্তত ৫০,০০০ হেক্টর ফসলি জমি ও ১০,০০০ জলাশয়। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো কিলোমিটার সড়ক, ৪০ ছাড়িয়েছে প্রাণহানি। এবারও সব মিলিয়ে ক্ষয়ক্ষতি দাঁড়াবে হাজার কোটি টাকায়। বছর বছর বন্যায় শুধু হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি নয়, এই অঞ্চলের মানুষ তাদের জীবনযাত্রার যে সম্পদ, দীর্ঘদিনের যে জমানো পুঁজি, সবই হারিয়ে ফেলছেন। কেউ হারাচ্ছেন ঘরবাড়ি, কেউ আসবাবপত্র, কেউ বা তাদের ব্যবসার পুঁজি। বিশেষজ্ঞরা মনে করছেন এভাবে বারবার বন্যা হতে থাকলে এই অঞ্চলের আর্থসামাজিক যে ব্যবস্থা, সেখানেও একটি আঘাত হানবে। বন্যায় সবচেয়ে বড় ঝুঁকিতে থাকে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীরা। ২৪ ঘন্টা পানিতে থাকায় তৈরি হচ্ছে প্রাণহানির ঝুঁকি। চিকিৎসকরা বলছে বিশুদ্ধ পানি সংকটে মহামারীতে রূপ নিতে পারে কলেরা, টাইফয়েড ও ডায়রিয়ার মতো রোগ। দূষিত খাবার পানি এবং খাবার বিশ্লেষকরা বলছেন কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গাদের নির্বিচারে পাহাড় কেটে আবাসন তৈরি হুমকিতে ফেলেছে ১৩ লাখ মানুষকে। এছাড়া প্রভাবশালীদের নদী খাল দখল ও নাব্য কমায় কমেছে পানি ধারণ ক্ষমতা। এসব ক্ষেত্রে প্রশাসনের নজরদারি ও কঠোর অবস্থানের অভাবকে দায়ী করছেন